হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও মোটামুটি ভালো আছি। তো আমাদের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো আজকের আমি তোমাদের সাথে শেয়ার করব একটা বাচ্চাদের লাঞ্চ রেসিপি। যেসব বাচ্চারা মাছ মাংস একদমই খেতে চায় না তাদের জন্য এই রেসিপিটি খুব উপকারে আসবে আশা করি। তো আমার বাচ্চা মাছ মাংস খেতে চায় না তেমন না, তবে সপ্তাহে 2-1 দিন যে আমরা নিরামিষ খাই তখনই এই রেসিপিটা কিন্তু ওদের আমি বানিয়ে দিই। তো এখন আমি চলে যাচ্ছি আমার মূল রেসিপিতে। তো এখন আমি এখানে নিয়ে নিচ্ছি ঘরে থাকা 3 রকমের ডাল। আরও বেশি কয়েক রকমের ডালও দেওয়া যেতে পারে এর মধ্যে। তো আমার ঘরে 3 রকমের ডাল আছে, মটর ডাল, মুসুর ডাল আর মুগ ডাল। তো আমি সেই 3 রকমের ডালই নিয়েছি। আর ডাল কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকার। তো ডালগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এবার ডালগুলোকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেবো। আর এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণের পালং শাক, কড়াইশুঁটি, টমেটো আর নিয়ে নিয়েছি সামান্য পরিমাণের পেঁয়াজ। তো এখন আমি ডালটা বসানোর জন্য একটা সসপ্যান বসিয়ে দিয়েছি। আর এখন আমি ডালটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটো আর ছাড়িয়ে রাখা যে কড়াইশুঁটি রেখেছিলাম সেই কড়াইশুঁটিগুলো, আর দিয়ে দেবো সামান্য পরিমাণের নুন আর সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো। নুনটা একেবারে অপশনাল, 1 বছরের নিচে বাচ্চাদের নুনটা অ্যাভয়েড করে, ডাক্তাররা বলে অ্যাভয়েড করতে। তো আমার বাচ্চা যেহেতু নুন ছাড়া খেতে পারে না সেই জন্য আমি সামান্য পরিমাণে নুন দিই। তো এখানে ডালটাকে আমি খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ করে নিয়েছি। এবার আমি চলে এলাম উনানে। আর এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, সামান্য পরিমাণে 5 ফোড়ন দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলেই এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা পালং শাকগুলি। আর পালং শাকটা একটু ভাজা ভাজা হলেই এর মধ্যে কিন্তু আমি দিয়ে দেবো আমার সেদ্ধ করা ডালটা। তো এই ডালটার স্বাদ কিন্তু সত্যি অপূর্ব। আমার বাচ্চারা কিন্তু খুব মজা করে এই ডালটা খায়। তোমরা তোমাদের বাচ্চার জন্য এভাবে একবার হলেও ডাল রান্না করে দেবে, দেখবে ওরা মজা করেই খাবে। তো আমি এখানে সেদ্ধ হওয়ার জন্য 2-1 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম যেহেতু শাকটা সেদ্ধ হবে। তো এখানে আমার রান্নাটা প্রায় হয়ে গেছে আর এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে জানাবে।